প্রশাসনের নাকের ডোকায় তেল দিয়ে চলছে জোরদা নদী থেকে বালু পাচার। ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় বালু মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে, তবুও হুঁশ নেই প্রশাসনের। বালি পাচারের এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। ছোট দমোহনী ও যোদ্ধাত্রাড়ি সংলগ্ন জোরদা নদী থেকে চলছে বালি পাচার। নদীর পাশেই রয়েছে চাপাতা বাগান ও জনবসতি। নদী থেকে বালি, পাথর, মাটি তুলে অবাধে পাচার করছেন ট্র্যাক্টর ব্যবসায়ীরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি কর ফাঁকি দিয়ে প্রকাশ্য দিবালোক থেকে শুরু করে রাতের অন্ধকারে বালি পাথর উত্তোলন চলছে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায়। রাতভর বালি পাথর সরবরাহ করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। ময়নাগুড়ি জোরদা নদী সহ বিভিন্ন নদী থেকে বালি তুলে চড়া দামে বিক্রি করছেন ট্র্যাক্টর চালকরা। রাতভর ট্র্যাক্টর চালানোর ফলে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে অনেকের ট্র্যাক্টরের শব্দে। সকাল হলেই দেখা যায় রাজ্য সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বালি পড়ে রয়েছে। মাঝে মধ্যে প্রশাসনিক কর্তারা হানা দিলেও তেমন সুফল পাচ্ছেন না। ট্র্যাক্টর চালকদের দৌরাত্ম্যে অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার ফলে ভেঙে যাচ্ছে বিভিন্ন নদীর বাঁধ। তবে প্রতিনিয়ত এভাবেই নদী থেকে বালি চুরি হলে আগামী দিনে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চাপাতা বাগান এবং জনবসতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে ময়নাগুড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে আমাদের প্রতিনিধি বারবার টেলিফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। ওই তো নদীর পাশেই বাড়ি। নদীর পাশেই বাড়ি আমার। যোদ্ধারটারি? হ্যাঁ, না, এটাকে বলে দমনি, ছোট দমনি, সাপটি বাড়ি টু। বললাম এখানে যে ওই যে বালাসন নদীর থেকে যেসব ভাবে অবৈধভাবে যে বালি উঠাচ্ছে, আচ্ছা। এইটা কি ঠিক? এটা তো অ্যাকচুয়ালি এখন জমি ওদের আওতায় পড়ছে, এর জন্য ওরা একটু এদের তুলে, এটাই না। না, কথা তো জমি ঠিক। তো এগুলো সরকারি জমি, হ্যাঁ। যেখান থেকে উঠতেছে এগুলো তো এটা খাস সেচ জমি। দপ্তরের। হ্যাঁ, হ্যাঁ। এটা সেচ দপ্তরের জায়গা, হয়তো ওরা চাষাবাদ করে জন্য ওদের দাবি করে, কিন্তু এটা তো সরকারি জমি। সরকারি আচ্ছা, জায়গা। তো আচ্ছা। এই জায়গা থেকে যে অবৈধভাবে বালি উঠাচ্ছে, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এইরকম ভাবে বালি উঠাইলে কি হবে আগামী এই দিনে? নদীর একটু কি হবে ভাঙন আপনাদের? হবে, হ্যাঁ? আমাদের পরিস্থিতি খারাপ হবে, এটাই। বাড়িঘর ভেঙে যাবে, বাড়িঘর ভেঙে যেতে পারে, চা বাগান টাগান চা সব বাগান নদী- টাকা ধ্বংস হবে, এটাই। এটা কি আপনারা বন্ধ চাচ্ছেন? কি চান আপনারা? কি বেআইনি চান? যেটা আছে সেটা বেআইনিভাবে যে মাটি বেআইনিভাবে তুলতেছে, যেভাবে মানে বালি তোলা হচ্ছে, এতে নদীর যে গতিপথ চেঞ্জ হচ্ছে, নদী যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো চাই না, এটাই। আচ্ছা, কি নগের নিচে বলে তোমরা কোথায় থাকেন? তোমার বাইরে আমি ওই বাজারের দিকে। বাজারের দিকে। তোমার বাড়ি তো এইখানেই, যেটা হচ্ছে বালাসনের নদীর পাশেই একদম ছোট দমনি। তো এইখানে যে বেআইনি ভাবে বালি উঠাচ্ছে, তো এই বালি উঠানোটা কি ঠিক? না, ঠিক না, কি হইতে পারে এই বালি যে এইভাবে করে উঠাচ্ছে, তাতে কি হইতে পারে? ক্ষতি হয়েছে পারে। কি ক্ষতি হবে? বাড়িঘর ভাঙচুর, বাগান টাগান ভাঙচুর, এগুলাই না হয় নদী জমি ধসে জায়গা। ধসে যাবে জমি জায়গা। হ্যাঁ, ভর্তি হচ্ছে, জমি এরকম জায়গা। কতদিন থেকে চলছে এরকম? আগে তো চলতো, এখন তো বন্ধই আছে আমার এই দিকটা। না না, এই দিকে ওই যে ট্রাক্টর গুলো দেখলো তো, ওটা ওপারে, ওপারে। ওই ওপারে। ওপারে আর নিয়ে ও পারে, যাচ্ছিল। ও পার আর এপার বলে কিছু। ওই ধর ওই যে ওই বাড়ির সাথে এই দিকটা আমরা বন্ধ তোমার বাড়ি করে থেকে দিই। মোটামুটি 100 মিটার দূরতেই কাজটা হচ্ছে। হ্যাঁ, সেটার তো প্রভাব এই পাশেও আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। তা তোমরা কি চাচ্ছেন এটা যাতে না হয়? হ্যাঁ, ওইটাই তো বলছি। ঠিক আছে।